ओम शांति। आज 20 मे 2024 बाबार अमूल्य मधुर महावाक्य शुनब। आजकेर मुरलीते बाबा बोलছেন, मीठे मीठे बच्चे, তোমরা বাবার কাছ থেকে ভক্তির ফল নিতে এসেছো। যারা অত্যধিক ভক্তি করেছিল তারাই জ্ঞানে সবচেয়ে আগে যাবে। আজকের মুরলির প্রশ্ন, কলিযুগী রাজত্বে কোন দুটি জিনিসের প্রয়োজন হয় যা সত্যযুগী রাজত্বে হয় না? উত্তর, কলিযুগী রাজত্বে 1 পরামর্শদাতা উজির আর 2 গুরুর আবশ্যকতা থাকে। সত্যযুগে এই দুটি থাকে না। সত্যযুগে পরামর্শদাতা বা গুরু কারোরই প্রয়োজন হয় না। ওখানে কারোর রায়, কারোর পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই, কারণ সত্যযুগী রাজত্ব সঙ্গমেই বাবার শ্রীমতের দ্বারা স্থাপিত হয়, স্বয়ং ভগবানের শ্রীমতের দ্বারা স্থাপিত হচ্ছে। এমন শ্রীমত পাওয়া যায় যা 21 প্রজন্ম পর্যন্ত চলে আর সকলেই সৎ গতিতে থাকে, তাই গুরুরও প্রয়োজন পড়ে না। ওম শান্তি। ওম শান্তির অর্থ কি? স্বধর্মেই বসো বা নিজেকে আত্মা নিশ্চয় করে বসো, তবে শান্ত হয়ে বসতে হবে। একে বলা হয় স্বধর্মে স্থিত হওয়া। আমি আত্মা, শান্ত স্বরূপ, আমি আমার সিংহাসনে স্থির হয়ে বসেছি। ভগবানুবাচ, স্বধর্মে স্থিত হও। তোমাদের বাবা বসে তোমাদের পড়াচ্ছেন। অসীম জগতের বাবা অসীম জগতের পড়াশোনা করাচ্ছেন, কারণ বাবা অসীম জগতের অতীন্দ্রিয় সুখ দেবেন। পড়াশোনা করলে সুখ পাওয়া যায়, তাই না? বাবা এখন বলছেন যে নিজেকে আত্মা নিশ্চয় করে বসো। অসীম জগতের বাবা এসেছেন তোমাদের হিরে তুল্য বানাতে। হিরে তুল্য তো দেবী দেবতারাই হয়। তারা কখন এমন হন? এত উচ্চ পুরুষোত্তম কিভাবে হয়েছেন? বাবা ছাড়া আর কেউই এ কথা বলতে পারে না। তিনি রচয়িতা, তিনি রচনা করেন, তাই তার সমস্ত রচনার সমস্ত কিছু তিনি সঠিকভাবে বলতে পারেন। যেমন মা বাবা সন্তানের কথা সব থেকে ভালোভাবে সঠিকটাই বলতে পারেন, সেরকম তিনি আমাদের পিতা, তিনি সন্তানদের কথা সত্য কথাই বলেন। তো বাবা বলছেন, তোমরা তো ব্রাহ্মণ, প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তোমাদেরকেই আবার দেবতা হতে হবে। ব্রাহ্মণদের হয় শিখা, টিকি। তোমরা শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছ। তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার জ্ঞান দ্বারা মুখ বংশজাত, গর্ভজাত নও। আমাদের জন্ম এখানে ব্রহ্মা বাবার মুখের দ্বারা হয়েছে, তাই বলছে তুমি মুখ বংশাবলী ব্রাহ্মণ। কলিযুগী সকলেই হলো গর্ভজাত। সাধু সন্ত ঋষি মুনি ইত্যাদিরা সকলেই দ্বাপর থেকে গর্ভজাত হয়েছে। আর এখন শুধু তোমরা প্রজাপিতা ব্রহ্মা কুমারীরাই মুখ বংশীয় হয়েছ। এ হলো তোমাদের সর্বোত্তম কুল, দেবতাদের থেকেও উত্তম, কারণ তোমাদেরকে যিনি পড়ান, মনুষ্য থেকে দেবতায় পরিণত করেন, সেই পিতা এসেছেন। বাচ্চাদের বসে বোঝাচ্ছেন, কারণ ভক্তিমার্গের লোকেরা এখানে আসেই না, আসে জ্ঞান মার্গের লোকেরা। যারা ভক্তি শেষ করে ফেলেছে তারাই এখানে আসে, কারণ ওটাও একটা পড়াশোনা। ওই সাবজেক্ট, ওই ক্লাস শেষ হয়ে গেলে তো উচ্চ ক্লাসে আসতে পারে। তো যাদের ভক্তি শেষ হয়নি তারা আসতে পারবে না। যারা ভক্তির কোর্স
শেষ করে ফেলেছে তারাই এই কোর্স নিতে পারবে, এই কোর্সে ভর্তি হতে পারবে। তো বাবা বলছেন, তোমরা আসো অসীম জগতের বাবার কাছ থেকে ভক্তির ফল নিতে। ভক্তির ফল এখন কে নেবে? যারা সবচেয়ে বেশি ভক্তি করেছে তারাই প্রস্তুত থেকে পারস বুদ্ধি সম্পন্ন, দিব্য বুদ্ধি সম্পন্ন হয়। তারাই এসে জ্ঞান নেবে, কারণ ভক্তির ফল ভগবানকেই এসে দিতে হয়। এ হলো সঠিকভাবে বোঝার মতো বিষয়। ভক্তি যারা একদম মন থেকে খাঁটি ভক্তি করেছে তারাই ভগবানের দর্শন পায়, ভগবানের দ্বারা জ্ঞান প্রাপ্ত করে। ভগবানের দ্বারা জ্ঞান সম্পূর্ণ প্রাপ্ত করলে, তারপরে পাশ করলে তবেই সে বৈকুণ্ঠে যেতে পারবে, বৈকুণ্ঠ লাভ করবে। তো বাবা বলছেন, এখন তোমরা কলিযুগী থেকে সত্যযুগী, বিকারী থেকে নির্বিকারী হও বা পুরুষোত্তম হও। তো আমি আত্মা পুরুষ, তা আমি আত্মাকে পুরুষের মধ্যে উত্তম হতে হবে, অর্থাৎ সব আত্মাদের মধ্যে আমি আত্মাকে শ্রেষ্ঠ হতে হবে। বাবার কাছে পড়াশোনা করে আমাকে ফার্স্ট হতে হবে, স্কলারশিপ নিয়ে পাশ করতে হবে। বাবা বলছেন, তোমরা এসেছো এই রকম লক্ষ্মী নারায়ণের মতো হতে। এরা হলেন ভগবান, ভগবতী, দেব দেবী। তাহলে অবশ্যই এনাদের ভগবানই পড়াবেন। শ্রীকৃষ্ণকে আমরা ভগবান বলি, কেন বলি? তিনি ভগবানের স্কুলে পড়াশোনা করে নাম্বার 1 ফার্স্ট পজিশানে গেছেন। তো ডিগ্রি কি পেয়েছেন? ভগবানের স্কুলে পড়ে তিনি ভগবান ডিগ্রি পেয়েছেন, তাই জন্য তাকে ভগবান বলা হয়, ভগবানুবাচ। কিন্তু ভগবান কাকে বলা হয়? ভগবান তো একজনই। ভগবান কখনো হাজার হাজার কোটি কোটি হয় না, আবার মাটি পাথরেও থাকেন না। বাবাকে না জানার কারণে ভারত কত কাঙ্গাল হয়ে গেছে। বাচ্চারা এখন জানে যে ভারতে এনাদের লক্ষ্মী নারায়ণের রাজধানী ছিল, এনাদের সন্তানাদি যারাই ছিল, লক্ষ্মীনারায়ণের সন্তানাদি যারাই ছিল তারা রাজধানীর মালিক ছিল। তোমরা এখানে এসেছই রাজধানীর মালিক হতে। এরা তো এখন নেই, লক্ষ্মীনারায়ণ এখন তো নেই। ভারতে এদের রাজ্য ছিল। বাচ্চাদের বোঝানো হয়, যখন এই দেবী দেবতাদের রাজধানী ছিল, সূর্যবংশীয়, চন্দ্রবংশীয়রা ছিল, তখন অন্য কোনো ধর্ম ছিল না। এই সময় আবার অন্য সব ধর্মই রয়েছে, শুধু এই ধর্মই নেই। এই যে ভিত রয়েছে, যাকে কাণ্ড তনা বলা হয়, এই সনাতন ধর্ম, এই মনুষ্য সৃষ্টির কল্পবৃক্ষের কাণ্ড, কিন্তু এখন কাণ্ডটা নেই। বটগাছের মতো ডালপালাগুলো রয়েছে, আসল কাণ্ডটা নেই। এই সময় মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের কাণ্ড সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, আর বাকি সবই দাঁড়িয়ে রয়েছে। এখন এই সবেরও আয়ু পূর্ণ হয়েছে। এ হলো মনুষ্য সৃষ্টিরূপী ভ্যারাইটি বৃক্ষ, ঝাড়, বিভিন্ন নাম, রূপ, দেশ, কাল, অনেক রকমের, তাই না? কত বড় বৃক্ষ! এখন এই বৃক্ষের এক একটা ডালের এক একটা নাম, এক একটা দেশের এক একটা নাম, এক একটা ধর্মের এক একটা নাম। কিন্তু যখন শুধু কাণ্ড ছিল, দেশও একটাই ছিল, ভারতবর্ষ একটাই জাতি ছিল, একটাই ধর্ম ছিল, একটাই পরিবার ছিল, একটাই ভাষা ছিল। বাবা বোঝান, প্রতি কল্পে এই বৃক্ষ জর্জরীভূত তমপ্রধান হয়ে যায়, তখনই আমি আসি। তোমরা আমাকে ডাকো, বাবা এসো আমাদের, অর্থাৎ অপবিত্রদের এসে পবিত্র করো। হে পতিত পাবন, বললে তো নিরাকার পিতাই স্মরণে আসে। হে পতিত পাবন, হে ঈশ্বর,
হে ভগবান বললে কোনো ছবি সামনে আসে না, নিরাকার পিতাই স্মরণে আসে, অর্থাৎ শূন্য থাকে সব। সাকারি ব্রহ্মা তো কখনো স্মরণে আসবে না। পতিত পাবন সদ্গতি দাতা তো একজনই। যখন সত্যযুগ ছিল তখন তোমরা সদ্গতিতে ছিলে। এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে বসে রয়েছ। বাকি আর সবাই কলিযুগে রয়েছে। তোমরা রয়েছ পুরুষোত্তম সঙ্গম যুগে। উত্তম থেকে উত্তম পুরুষ বা উচ্চ থেকেও উচ্চ রূপে গায়ন হয়, স্মরণ হয় একমাত্র ভগবানের। উচ্চ তোমার নাম, উচ্চ তোমার ধাম, উচ্চ তোমার নিবাসস্থল। উচ্চ থেকেও উচ্চ যিনি, তিনি পরমধামে থাকেন। এ অতি সহজেই বোঝা যায়। তিনি 5 তত্ত্বের ওপারে 6ষ্ঠ তত্ত্বে তিনি থাকেন, যেখানে আমাদেরও বাড়ি। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এরপর আবার সঙ্গম যুগ। একে সঙ্গম যুগ বলা হয়, কেউই জানে না। এই সঙ্গম যুগকে কেউই জানে না। ড্রামায় এই ভক্তি মার্গ তৈরি হয়ে রয়েছে। এমন কথা বলতে পারো না যে বাবা এই ভক্তিমার্গ আবার কেন বানিয়েছ। এরকম বলতে পারো না যে বাবা এই ভক্তিমার্গ আবার কেন বানিয়েছ। এ তো অনাদি। আমি বসে তোমাদের ড্রামার এই রহস্যকেই বোঝাই। আমি যদি বানাই তাহলে আবার বলবে কবে বানিয়েছ। বাবা বলেন এ হলোই অনাদি। শুরু কবে হয়েছিল এই প্রশ্ন আসতেই পারে না। যদি বলি অমুক সময়ে শুরু হয়েছিল, তখন আবার বলবে যে কবে শেষ হবে। কিন্তু না, এ তো অনাদি, চক্র চলতেই থাকে। তোমরা চিত্রও তো বানাও ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের। এরা হলেন দেবতা। ত্রিমূর্তি দেখানো হয়, এর মধ্যে সর্বোচ্চ শিবকে দেখানো হয় না। ওনাকে আলাদা করে দেওয়া হয়েছে। ব্রহ্মার দ্বারা স্থাপনা সে তো এখন হচ্ছে। তোমরা নিজেদের রাজধানী স্থাপন করছো। রাজধানীতে তো সর্বপ্রকারের পদ রয়েছে। প্রেসিডেন্ট রয়েছে, প্রাইম মিনিস্টার রয়েছে, চিফ মিনিস্টার রয়েছে। এরা সব হলো পরামর্শদাতা। সত্যযুগে পরামর্শদাতার কোনো দরকার নেই। এখন তোমরা যে রায় বা শ্রীমত পাও তা অবিনাশী হয়ে যায়। দেখো এখন কত পরামর্শদাতা রয়েছে, সংখ্যায় অনেক। টাকা পয়সা খরচ করে মিনিস্টার ইত্যাদি হয় পরামর্শ দেওয়ার জন্য। স্বয়ং সরকারও বলে যে এরা সবাই করাপ্টেড, অনেক পয়সা খায়। এ তো হলোই কলিযুগ। ওখানে এমন হয় না। সত্যযুগে এরকম হয় না। পরামর্শদাতা ইত্যাদির দরকার নেই। এই মত শ্রীমত 21 প্রজন্ম চলতে থাকে। তোমাদের সদ্গতি হয়ে যায়। ওখানে তো গুরুরও প্রয়োজন নেই। সত্যযুগে না গুরু থাকে, না পরামর্শদাতা থাকে। এখন তোমরা শ্রীমত পাও অবিনাশী 21 প্রজন্মের জন্য। 21 প্রজন্মের বৃদ্ধাবস্থার জন্য, 21 জন্মের বৃদ্ধাবস্থার জন্য। বৃদ্ধ হয়ে আবার শরীর ত্যাগ করে গিয়ে বাচ্চা হবে। যেমন সর্প এক খোলস পরিত্যাগ করে আবার দ্বিতীয় খোলস ধারণ করে, তেমন পশুদের উদাহরণ দেওয়া হয়। মানুষের মধ্যে তো এখন এতটুকুও বুদ্ধি নেই, কারণ তারা প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছে, ওরা পশুর মতো হয়ে গেছে। বাবা বোঝান যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা হলে ব্রাহ্মণ ব্রাহ্মণী। গ্রন্থ সাহেবও সকলে পড়ে, শোনে যে ভগবান নোংরা অপবিত্র কাপড় ধোয়ে, মুদ পলতি কাপড় ধুয়ে আত্মাকে পবিত্র করে। গ্রন্থ সাহেবে এটা লেখা আছে। ভগবানকে ডাকে যে তুমি এসে
আমাদের অর্থাৎ আত্মাদের অশুচি কাপড় ধোও। আমাদের সকল আত্মাদের পিতা তুমি, এসে আমাদের কাপড় পরিষ্কার করো। শরীরকে তো ধুতে হবে না, আত্মাকে ধুতে হবে, কারণ আত্মাই অপবিত্র হয়ে গেছে। তাই অপবিত্র আত্মাদের এসে পবিত্র বানাও। তাই বাবা বাচ্চাদের বোঝান যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমাকে এখানে আসতেই হয়। আমি জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর। তোমরা অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার নাও। লৌকিক পিতার কাছ থেকে পার্থিব উত্তরাধিকারের সম্পদ পাও। পার্থিব সম্পদে অনেক দুঃখ রয়েছে, তাই তো বাবাকে স্মরণ করে অগাধ দুঃখ। বাবা বলেন, এই 5 বিকাররূপী রাবণই হলো তোমাদের সবচেয়ে বড় শত্রু। এ আদি মধ্য অন্ত দুঃখ দেয়। হে মিষ্টি বাচ্চারা, যদি এই জন্মে ব্রাহ্মণ হয়ে কামকে জয় করতে পারো, তবে জগজ্জিত হয়ে যাবে। তোমরা পবিত্রতাকে ধারণ করোই দেবতা হওয়ার জন্য। তোমরা এসেছ আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে। এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখানেই পুরুষার্থ করে পবিত্র হতে হবে। আমরা যখন পুজো অর্চনা করি, তখন তন মন ধন সব কিছু পবিত্র থাকে, শুদ্ধ থাকে। তো আমার জন্ম হয়েছে স্বয়ং ভগবানের ঈশ্বরীয় কুলে। এখানে রোজই আমার পুজো করার দিন, তো আমাকে সবসময় এর জন্য পুজো যাতে করতে পারি এরকম রেডি থাকতে হবে। বাবা বলছেন, এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখানেই পুরুষার্থ করে পবিত্র হতে হবে। এখানে প্রত্যেক দিন আমি ভগবানের কাছে আসি, প্রত্যেক দিন আমি শ্রীকৃষ্ণর কাছে আসি। তো আমাকে প্রত্যেক দিনই তাদের পুজো করার উপযুক্ত থাকতে হবে। তাই জন্য আমাকে পবিত্রতা ধারণ করতে হবে। কল্পপূর্বে যারা পবিত্র হয়েছিল, সূর্যবংশীয় চন্দ্রবংশীয় কুলের ছিল, অবশ্যই তারা আবার হবে। সময় তো লাগবে। বাবা অতি সহজ যুক্তি বলেন। এখন তোমরা বাবার বাচ্চা হয়েছ। তোমরা এখানে কার কাছে এসেছ? তিনি হলেন নিরাকার। তিনি এই শরীরকে, এই ব্রহ্মা বাবার শরীরকে ধার নিয়েছেন, লোন হিসাবে নিয়েছেন। তিনি স্বয়ং বলেন, এ হলো ব্রহ্মার অনেক জন্মের অন্তিমেরও অন্তিম জন্ম, অর্থাৎ শ্রীকৃষ্ণের অনেক জন্মের অন্তিমেরও অন্তিম জন্ম। 60 বছর বয়সে এই শরীরে স্বয়ং পরমপিতা পরমাত্মা প্রবেশ করেন। তাই এ হলো সর্বাপেক্ষা অধিক পুরাতন শরীর। আমি তো আসি পুরানো রাবণের আসুরি দুনিয়ায়, আর তার শরীরেই আসি যে আবার তার নিজের জন্মকেই জানে না। শ্রীকৃষ্ণ ভুলে গেছেন যে আমি শ্রীকৃষ্ণ ছিলাম, তার প্রমাণ হলো নিমাইয়ের জন্ম। তখন তিনি জানতেন না যে আমি শ্রীকৃষ্ণ। তিনি হা কৃষ্ণ বলে শ্রীকৃষ্ণকেই খুঁজছিলেন। তো আমাদের বাবা কত মিষ্টি বাবা, নিজের জন্য একটা জামাও রাখেননি, সব বাচ্চাদের দিয়ে দিয়েছেন। যখন পৃথিবীতে আসার সময় হলো, ড্রেসের দরকার হলো, প্রয়োজন পড়ল, নিজের তো ড্রেস নেই, তখন বাচ্চাদের কাছ থেকে তার ধার নিতে হয়েছে। তো বাবা বলছেন, এ হলো অনেক জন্মেরও অন্তিম জন্ম। যখন এনার বানপ্রস্থ অবস্থা হয়, তখনই আমি প্রবেশ করি। ব্রহ্মা বাবার যখন 60 বছর পূর্ণ হয়, তারপর ভগবান তার শরীরে আসেন। এর জন্য আমরা লৌকিকে বলি যে ধর্মকর্ম করব, আগে 60 বছর বয়স তো হোক। কোথার থেকে এই বয়সটা পেয়েছি?
নিজে একটা সীমা ধারণ করে রেখেছি। তো এই সঙ্গম যুগে যা যা হয়েছে সেগুলোই আমরা মানি, সেই হিসেবেই আমরা চলি। গুরুও সর্বদা বানপ্রস্থ অবস্থাতেই করা হয়। লোকে বলে, তাই না, যে 60 বছর বয়স হলে লাঠি লাগে, হলে 60 লাগে লাঠ, মানে 60 বছর হলে লাগে লাঠি, অর্থাৎ গুরু লাগে। ঘরে থাকলে তো বাচ্চাদের লাঠি লাগে, তাই পালাও ঘর থেকে। তো বাবা বলছে ঘরে থাকলেও লাঠি লাগে, তাই ঘর থেকে এবার পালাও, এখন গুরু ধরো আর পরপারে যাওয়ার চেষ্টা করো। লৌকিক বাচ্চারা এমন হয় যে বাবাকে লাঠি দিয়ে মারতেও দেরি করে না। এখন কলিযুগে এমনই তো হচ্ছে। তারা বলে যে কোথায় মরবে, তাহলে আমরা ধন সম্পত্তি পাব। বাবা মাকে বলে যে মরে যেতে তাড়াতাড়ি, তাহলে ধন সম্পত্তি পাবে। আবার কেউ কেউ মেরেও ফেলে ধন সম্পত্তির লোভে। বানপ্রস্থিতের তো অনেক সৎসঙ্গ হয়। তোমরা জানো যে সকলের সদ্গতি দাতা হলো এক, তিনি সঙ্গম যুগেই আসেন। সত্যযুগে তোমরা যখন সদ্গতি প্রাপ্ত করো, তখন বাকিরা সব শান্তিধামে থাকে। একেই বলা হয় সকলের সদ্গতি। বাবা ছাড়া আর কেউই সদ্গতি দাতা হতে পারে না। না কাউকে শ্রী বলতে পারো, না শ্রী শ্রী। শ্রী অর্থাৎ শ্রেষ্ঠ হয় দেবতারা, শ্রী লক্ষ্মী, শ্রী নারায়ণ, তাদেরকে বলা হয়। এদের তৈরি করেছে কে? শ্রী শ্রী শিব বাবাই বলা উচিত। শ্রী শ্রী শিব বাবাই লক্ষ্মীনারায়ণকে তৈরি করেছেন। বাবা তাই আমাদের ভুলগুলোকে দেখিয়ে বলেন, তোমরা এত গুরু করেছিলে, আবারও এমনই হবে। তোমরা সেই গুরু ইত্যাদি পুনরায় করবে, কারণ এই সিনেমা চলতেই থাকবে। তো ওই সিনেমা এই রঙ্গমঞ্চে চলবে, আর প্রত্যেকটা সিন আবার দেখা যাবে। সেই চক্রই পুনরায় রিপিট হবে। যখন তোমরা স্বর্গে থাকো, তখন তা হলো সুখধাম। পবিত্রতা, সুখ, শান্তি সব সেখানেই। ওখানে ঝগড়া ইত্যাদি হয় না। বাকি আর সকলে শান্তিধামে চলে যায়। যদিও সত্যযুগকে লক্ষ লক্ষ বছর বলে দেয়, বাবা বলেন লক্ষ লক্ষ বছরের তো কোনো কথাই নেই, এ তো মাত্র 5000 বছরের কথা। কথিত আছে যে মানুষের 84 জন্ম। দিনে দিনে সিঁড়ি নিচে নামতে নামতে তমপ্রধান হতে থাকে। তাই বাবা বোঝান, ড্রামা এইভাবেই তৈরি হয়েছে। অ্যাক্টর হয়ে যদি ড্রামার ক্রিয়েটার, ডাইরেক্টর মুখ্য অ্যাক্টরকে না জানে, তাহলে কি বলবে? তো এই সৃষ্টির রঙ্গমঞ্চে আমরা অভিনয় করতে এসেছি, অথচ সিনেমার ঘটনাও জানি না। সিনেমা কে তৈরি করেছেন, কে ডাইরেকশন করেছেন, কিছুই জানি না। তো তোমাদের তাহলে কি বলবে? তাই বলছে। তো বাবা বলছেন, বাবা বলেন এই অসীম জগতের ড্রামাকে কোনো মানুষই জানে না, এ কথা বাবা এসে বোঝান। তারা বলেও যে শরীর ধারণ করে নিজের পার্ট প্লে করে, তাহলে তো তা নাটকই হলো। নাটকের মুখ্য অ্যাক্টর কে, কেউ বলতে পারবে না। এই সৃষ্টির রঙ্গমঞ্চ পৃথিবীতে যে নাটক চলছে, তার হিরো কে, বলতে পারবে না। বাচ্চারা, এখন শুধুমাত্র তোমরাই জানো যে এই অসীম জগতের ড্রামা কিভাবে উকুনের মতন চলছে। এই নাটকটা আস্তে 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 চলছে, টিক টিক করে অবিরত চলতেই থাকে। মুখ্য হলেন উচ্চ থেকে উচ্চতম পিতা, যিনি এসে বোঝানো আর সকলের সদ্গতিও করেন। সত্যযুগে আর অন্য কেউ থাকবে না, অতি অল্প সংখ্যক মনুষ্য থাকবে।
যারা এই সৃষ্টির নাটকটাকে ভালো করে জানবে, বুঝবে, রহস্যটাকে বুঝবে, তারাই সত্যযুগে থাকবে, শুরুর থেকে থাকবে। ওই স্বল্প সংখ্যক যারা থাকবে তারাই সর্বাপেক্ষা অধিক ভক্তি করেছিল। তোমাদের কাছে প্রদর্শনী বা মিউজিয়ামে তারাই আসবে যারা অনেক ভক্তি করেছে। একমাত্র শিবের ভক্তি করা তাকেই বলে অব্যভিচারী ভক্তি। আবার অনেকের ভক্তি করতে করতে ব্যভিচারী হয়ে পড়ে। এখন ভক্তি হলো সম্পূর্ণ তমপ্রধান। এখন আমরা আর তমপ্রধান ভক্তি করি না। এখনের ভক্তি হয়েছে সম্পূর্ণ তমপ্রধান, অন্ধের মতো, যে যা বলছে তাই করছে। নিজস্ব কোনো মতামত বা বুদ্ধি নেই। আমি কাকে পুজো করছি, কী কারণে করছি, কিছুই বুদ্ধিতে নেই। আমরা সেই তমপ্রধান ভক্তি করছি না। বাবা তুলে নিয়ে এসেছেন তার নিজের কাছে। তো বাবা বলছেন, প্রথমে শতপ্রধান ভক্তি ছিল, পুনরায় সিঁড়ি নিচে নামতে নামতে তমপ্রধান হয়ে গেছে। এমন অবস্থা যখন হয় তখনই বাবা আসেন সবাইকে শতপ্রধান বানাতে। এই অসীম জগতের ড্রামাকে তোমরা এখনই জেনেছ। এই ড্রামাকে আমরা এখন সম্পূর্ণ জানি, সম্পূর্ণ বুঝতে পারি। শুরু থেকে শেষ পর্যন্ত এই সিনেমাতে কি কি সিন, কি কি ঘটনা আছে, সবটা আমরা এখন জানি। হিরোকে, হিরোইনকে, মুখ্য মুখ্য অ্যাক্টরকে, ডাইরেক্টরকে, কবে শুরু হয়েছিল, কবে শেষ হবে, সবটাই আমরা এখন জানি। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। एक, অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য পবিত্র অবশ্যই হতে হবে। পবিত্রতার উত্তরাধিকার এখনই নাও, অর্থাৎ কামের উপর বিজয় লাভ করো, তখন জগজ্জিত হতে পারবে। 2, অসীম জগতের বাবার কাছ থেকে পড়াশোনা করে নিজেকে কড়ি থেকে হিরে তুল্য বানাতে হবে। অসীম জগতের অতীন্দ্রিয় সুখ নিতে হবে। এই নেশা যেন থাকে যে মনুষ্য থেকে দেবতায় যিনি পরিণত করেন সেই বাবা এখন আমাদের সম্মুখে রয়েছেন। এখন এ হলো আমাদের সর্বোত্তম ব্রাহ্মণকুল বরদান। জ্ঞান সম্পন্ন দাতা হয়ে সকল আত্মাদের প্রতি শুভ চিন্তক হওয়া, শ্রেষ্ঠ সেবাধারী ভব। শুভ চিন্তক হওয়ার বিশেষ আধার হলো শুভ চিন্তন। যারা ব্যর্থ চিন্তন বা পরচিন্তন করে তারা শুভ চিন্তক হতে পারে না। শুভ চিন্তক মণিদের কাছে শুভ চিন্তনের শক্তিশালী খাজানা সদা ভরপুর থাকবে। ভরপুরতার কারণেই অন্যদের প্রতি শুভ চিন্তক হতে পারবে। শুভ চিন্তক অর্থাৎ সর্বজ্ঞান রত্নের দ্বারা ভরপুর। এই রকম জ্ঞান সম্পন্ন দাতাই চলতে ফিরতে প্রত্যেকের সেবা করে শ্রেষ্ঠ সেবাধারী হয়ে যায়। যাদের মধ্যে জ্ঞান রত্নে ভরপুর থাকে, শুভ সংকল্পের সম্পদ থাকে, তারা যাকেই দেখবে তার প্রতি কোনো কিছু দান দিয়ে দেবে। শান্তি বা সুখ বা প্রেম, কিছু না কিছু দান দিয়ে সেবা করবে। তো চলতে ফিরতে প্রত্যেকে সেবা করে শ্রেষ্ঠ সেবাধারী হয়ে যায়। আমাদের মধ্যে সেরকম স্থিতি পরিস্থিতি কি এসেছে? কাউকে দেখলে আমরা ব্যর্থ কথা এখনও বলি, তাই না? তো আমাদেরকে
এমন হতে হবে যে সামনে যেই আসলো অটোমেটিক শান্তির দান, সুখের দান, প্রেমের দান, আনন্দের দান, পবিত্রতার দান, কোনো না কোনো কিছু দান করছি। এরকম সবসময় দান করার মতো হলে তবেই আমি শ্রেষ্ঠ সেবাদারী হব। স্লোগান: বিশ্ব রাজ্য অধিকারী হতে হলে বিশ্ব পরিবর্তনের কার্যে নিমিত্ত হও। তো বিশ্ব পরিবর্তন আমাদের শুভ ভাবনা, শুভ সংকল্প, শুভ দানের মাধ্যমেই হবে। তো সারা বিশ্বে আমাদের প্রত্যেক দিন পরমাত্মার সমস্ত শুভ ভাবনা, শুভ কামনা প্রত্যেক আত্মার প্রতি দিতে হবে। এই প্রকৃতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর প্রতি আমাদের শুভ ভাবনা, শুভ কামনা, শুভ সংকল্প আর শ্রেষ্ঠ দান দিতে হবে। তবে আমরা বিশ্ব পরিবর্তনের কাজে নিমিত্ত হব। আমাদের থেকে একটু ভাইব্রেশন যদি এই প্রকৃতিতে ছড়ায়, তাহলে পরিবর্তন করছি না কি খারাপ করছি? পরিবর্তন করছি না। তো শুভটাই বের করতে হবে। যেহেতু আমরা শ্রেষ্ঠ আত্মা, স্বয়ং ভগবানের কাছে শিব বাবা এবং শ্রীকৃষ্ণর দ্বারা আমরা পালিত হচ্ছি। এখানে যখনই আমরা ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি, তখনই ভগবানের দ্বারা লালন পালন পাচ্ছি, ব্রহ্মা বাবার দ্বারা পালিত হচ্ছি, অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারাই আমরা পালিত হচ্ছি, তাই না? তাহলে প্রত্যেক দিন ভগবানের কাছে আসছি, প্রত্যেক দিন শ্রীকৃষ্ণর কাছে আসছি, তাহলে প্রত্যেক দিন পুজো করব আর সব সময় তাদের স্মরণ করব। আমাকে কতটা শুদ্ধ পবিত্র হতে হবে? মন শুদ্ধ, বল শুদ্ধ, কর্ম শুদ্ধ, তন শুদ্ধ, তবেই তো সব সময় করতে পারবো, তাই না? বাবা এটাই বলছেন, সব সময় উপযুক্ত থাকো, রেডি থাকো। ওম শান্তি।